হ্যালো ফ্রেন্ডস, তো কি অবস্থা? সবার কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। সো ফ্রেন্ডস, বরাবর মতো আবার নিয়ে চলে আসলাম নতুন এক্সাইটেড ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। সো ফ্রেন্ডস, আজকের যে ভিডিও টপিক সেটা হচ্ছে, আজকে আমি আপনাদের সাথে এমন এক ভিডিও শেয়ার করতে যাচ্ছি যা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো ফ্রেন্ডস, যেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে, আজকে আমি একটা আপনাদের সাথে মাইক্রোফোন ইউজ করে দেখাবো, মাইক্রোফোন তৈরি করে দেখাবো, যেটা আপনাদের জন্য বিভিন্ন সময় দেখা যায় যে আমাদের পিসি থাকে, পার্সোনাল কম্পিউটার, ডেস্কটপ কম্পিউটার, এসবের মধ্যে সাধারণত মাইক্রোফোনটা ইনবিল্ট থাকে না। তো সেই ক্ষেত্রে যদি আমরা একটা কাজ করতে পারি, এটাকে যদি একটা মাইক্রোফোন বানাইতে পারি, একটা মাইক্রোফোনের যদি একটা কেবল তৈরি করতে পারি, যেটা আমি কম্পিউটারের সাথে লাগাবো আর পার্মানেন্ট সেটা লাগানো থাকবে, তো সেটা হয়তো বা আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আমাদের এক্সট্রা করে মাইক্রোফোন কিনতে হবে না। তো যাই হোক, আজকে আমি যে ভিডিওতে যে প্রোডাক্ট নেব তা হচ্ছে, আমি আপনাদেরকে এক এক করে দেখানো শুরু করছি। আর অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা। লাইক কমেন্ট সাবস্ক্রাইব এটা অবশ্যই করবেন। তো বন্ধুরা, যাই হোক, আমি যেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তা শুরু করে দিচ্ছি। তো প্রথমে আমি তার জন্য আমাদের সবচেয়ে বেশি প্রয়োজনীয় যেসব বিষয় লাগবে সেটা হচ্ছে, আমি আপনাদেরকে এক এক করে দেখানোর চেষ্টা করছি। আমাদের সবচেয়ে প্রথমে যা প্রয়োজন হবে তা হচ্ছে একটা মাইক্রোফোন। আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন। আর কিছু যদি বুঝতে না পারেন আমাকে বলবেন যে আমি এই বিষয়টা বুঝতে পারি না, আমি চেষ্টা করবো পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সেটাকে ঠিক করে দেওয়ার জন্য, সেই প্রবলেমটা সলভ করে দেওয়ার জন্য। তো যাই হোক, আমি এক এক করে সব ঢুকিয়ে নিচ্ছি ভিতরে। তো বন্ধুরা, এটা আমাদের মাইক্রোফোন যেটা প্রয়োজন ছিল। তো আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, যেটা আপনারা খেয়াল করবেন এই বিষয়টা। অনেক সময় আমরা বুঝতে পারি না কোনটা মাইক্রোফোনের বা মাইকের কোনটা প্লাস কোনটা মাইনাস, ঠিক আছে? তো এটা হচ্ছে একটি ইলেকট্রিক কন্ডেন্সার মাইক্রোফোন। এটা আমি অনলাইন মার্কেট থেকে নিয়েছি। এটা আমার কাছ থেকে নিয়েছে পার পিস 22 টাকা করে। আর এমনি বাজার থেকে কিনতে গেলে একটু বেশি হতে পারে। তো এখন আমি আপনাদেরকে যেটা মেন কথা সেটা বলতে চাচ্ছি, এখানে কোনটা পজিটিভ আর কোনটা নেগেটিভ। তো এই বিষয়টা অনেকেরই বুঝতে প্রবলেম হয়। আমি আশা করব আজকে ভিডিও দেখার পর থেকে আপনাদের যেন এই প্রবলেমটা না থাকে। আমি দেখানোর চেষ্টা করছি। এর জন্য আমাদের যা প্রয়োজন পড়বে, একটা মিটারের প্রয়োজন পড়বে, একটা মাল্টিমিটারের প্রয়োজন পড়বে। আমরা সেটাকে কন্টিনিউতে সেট করব। দেখেন আমি বিপিএস সেট করলাম। দেখেন বিপ দিচ্ছে। তো প্রথমে আমি একটা যে কোনো একটা লেগ ধরে নিব। দেওয়ার পর আমি বডিতে টাচ করব। দেখেন এটা যেহেতু বিপ দিচ্ছে না, তার মানে এটা গ্রাউন্ড নয়। এরপর এটাতে দিচ্ছি। দেখেন বন্ধুরা, এটা কিন্তু বিপ দিচ্ছে, এটা কিন্তু বিপ দিচ্ছে, তার মানে এটা হচ্ছে গ্রাউন্ড। আর এটা হচ্ছে ভিসিসি, ঠিক আছে, বা পজিটিভ। তো এখন আমি এটাকে সেট করব এক এক করে। এটাতে যা যা প্রয়োজন পড়বে তা তা আমি সেট করব। এখানে আমি একটু বাঁকা করে নিব, যাতে আমার পরবর্তীতে এটা সুবিধাজনক হয়। আর এখানে আমি একটু সোল্ডারিং করে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমি এটা সেট করে নিয়েছি, বাট এটাতে আমি ঠিকঠাকভাবে লাগাতে পারছি না। তার জন্য আমার কাছে আরও একটা অপশন আছে, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। লোশন, ঠিক আছে? লোশন বললে এটা সবাই চিনে। তো লোশনটাকে আমি একটু করে এখানে দিয়ে নিব। একটু করে, বেশি না, হালকা। বেশি দিলে আবার এটাতে জং লেগে যেতে পারে, তার জন্য আমাকে হালকা করে দিতে হবে। দেন আমি এটাতে টাচ করবো, অ্যান্ড দেন বুম। ঠিক আছে, দেখেন বন্ধুরা, খুব সুন্দরভাবে জয়েন হয়ে গেছে। যাই হোক, এটাতে আমি জয়েনের কাজটা কমপ্লিট করে ফেলেছি। তো এটা এবার আমি আরেকটা জিনিস যেটা প্রয়োজন হবে তা হচ্ছে এরকম 3mm জ্যাক। এটা যে কোনো লোকাল মার্কেটে পাওয়া যায়। এটা হচ্ছে 3mm জ্যাক। তো এখান থেকে আমাদের গ্রাউন্ডটা খুঁজে বের করে নিতে হবে, এবং তার পাশাপাশি যেটা সেটা হচ্ছে, এটাকে আমাদের লেফট রাইট যেটা আছে সেই কেবলটাকে খুঁজে নিতে হবে। আমি এই যে এখানে 3টা ওয়্যার আছে, 3টা ওয়্যারকে আমি আলাদা করে নিচ্ছি। 3টা ওয়্যার এখানে একটু করে কেটে নিব আমি।
তারপর এক এক করে দেখেন বন্ধুরা, 3 পিন যে পিনগুলো থাকে সেই পিনের কিন্তু মেন গ্রাউন্ডটা যেটা থাকে সেটা কিন্তু এই যে এখানটা এটা থাকে, ঠিক আছে? এটা গ্রাউন্ড থাকে, এটা রাইট সাইড থাকে, আর এটা হচ্ছে মাঝখানেটা হচ্ছে লেফট সাইড। যেহেতু আমাদের এটা মনো মাইক্রোফোন হবে তার জন্য আমাদের একটা ইউজ করলেই হবে। যেকোনো একটা লেগ আমরা ইয়ার গ্রাউন্ড হিসাবে নিয়ে নিব, আর যেকোনো দুইটা যেটা লেফট আর রাইটের যে কানেকশনটা থাকবে সেটাকে আমরা কমন করে নিব। তো যাই হোক, এটাকে আমি সোল্ডারিং করে নেওয়ার চেষ্টা করছি। আমি এটাতে এত সহজে নিবে না, তার জন্য এখানে একটু লোশনের ব্যবহার করব। এটা অনেক বেশি হেল্পফুল হবে জয়েনিং করতে। তো যাই হোক, এটা কিন্তু কালার হচ্ছে কালার গোল্ডেন কালার, বা এটা দেখে কেউ মনে করতে পারে যে এটা হয়তো বা কপার। আসলে এটা কপার না, এটা লোহা। দেখেন আমি একটু করে লোশন দিব, বেশি দিলে আবার জংকার ধরে 2 দিন পরে নষ্ট হয়ে যাবে। তারপর আবার এটাকে আমরা প্রপারলি ক্লিয়ার করে নেব। তারপর এটাকে টেস্ট করব কোনটা নেগেটিভ আর কোনটা গ্রাউন্ড। একটু পেস্ট নিয়ে নিলাম, সরি একটু, এই দেখেন এখন খুব সুন্দরভাবে জয়েনিং নিয়ে নিয়েছে। দেখেন খুব সুন্দরভাবে লাগছে। তো এবার যেটা স্টেপ সেটা হচ্ছে এটাকে আমাদের নেগেটিভ পজিটিভ বের করে নিতে হবে। এখানে যে কোনো দুইটা কমন হবে, ঠিক আছে? যেটা একত্র হবে দুইটা একত্রিত করে দেব, লেফট অ্যান্ড রাইট, ঠিক আছে? আর নেগেটিভটাকে শুধু আলাদা করে নেব। আর প্রথমে এটাকে লাগাচ্ছি। আমার এটা কন্টিনিউ মোডে আছে। দেখেন মাঝখানেটাতে বিপ দিচ্ছে, তার মানে এটা এই দেখেন এখানে লাগানোর পরে মাঝখানে থেকে বিপ দিচ্ছে, তার মানে এটা হচ্ছে লেফট সাইডের। এরপর রেডটাকে দেখি, এটা রাইট সাইডের, এটা রাইট, এটা লেফট, আর এটা গ্রাউন্ড। তার মানে এই যে একটা ইয়ার ওয়্যার বাকি রইলো সেটা হচ্ছে গ্রাউন্ড, ঠিক আছে? তো দেখেন এটা কিন্তু গ্রাউন্ড, এটা রাইট, এটা লেফট, ঠিক আছে? তো এবার আমরা এটাকে এই দুইটাকে একত্র করে নিব। এই দুইটা আমাদের একত্র করে দিতে হবে, কানেকশন দিয়ে দিতে হবে, সুন্দরভাবে কানেকশন করে নেব। দেন একটু সোল্ডার লাগিয়ে নেব, সোল্ডার আয়রন দিয়ে। হ্যাঁ, লাগিয়ে নিয়েছি। লেফট রাইটটাকে আমরা শর্ট করে নিয়েছি। এবার আমাদের গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড এটা, আর লেফট রাইট হবে হচ্ছে ইয়েতে পজিটিভে। তো যাই হোক, আমি এখানে পজিটিভটাতে দিয়ে দিচ্ছি। আচ্ছা যাই হোক, আমি এটা যেহেতু দেখেছিলাম গ্রাউন্ড, গ্রাউন্ডের সাথে আমি গ্রাউন্ডটাকে সংযোগ করে নিয়েছি। এবার যেটা সেটা হচ্ছে লেফট রাইটটাকে শর্ট করে সিরিজ করে, বা শর্ট করে, সরি সিরিজ না, এটাতে লাগিয়ে দেব। সরি, একটু নিতে হবে। খুব সুন্দরভাবে জয়েন হয়েছে, তবে দেখতে ভালো দেখা যাচ্ছে না। সরি, এটাকে আমাকে লাগিয়ে নিয়ে আসছি। তো বন্ধুরা যাই হোক, এই পর্যায়ে আমাদের কাজটা কমপ্লিট। আমি যেরকমভাবে চেয়েছিলাম সেরকমভাবে কমপ্লিট করে নিয়েছি। এটাতে আমি এই দুইটাকে একসাথে করে দিয়েছি, সংযোগ করে দিয়ে তারপর আমি এখান থেকে সরাসরি গ্রাউন্ড করে নিয়েছি। গ্রাউন্ডের সাথে চেক করে গ্রাউন্ড খুঁজে বের করে তারপর লাগিয়ে নিয়েছি। আপনারা একটু ভালোভাবে দেখার জন্য ব্যবস্থা করে দিচ্ছি। এই দেখেন, আমি আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে আমাদের আহ, এটা হচ্ছে গ্রাউন্ড, এটা ছিল গ্রাউন্ড, আর এটা ছিল পজিটিভ। আমি দুইটাকে লেফট রাইটকে সংযুক্ত করে পজিটিভের সাথে সংযোগ দিয়ে দিয়েছি, আর গ্রাউন্ডটাকে আলাদা করে আমি গ্রাউন্ডের সাথে সংযোগ দিয়ে দিয়েছি। এবার হচ্ছে এটা টেস্টিংয়ের পালা। তো যাই হোক, আমি টেস্ট করে আপনাদের সামনে নিয়ে আসছি, কাজ হচ্ছে কিনা তা দেখাবো। বন্ধুরা যাই হোক, অবশেষে আমাদের ইয়ার যেই
প্রজেক্টটা তৈরি করার ছিল সেটা আমরা তৈরি করে ফেলেছি। এটা হচ্ছে আমাদের মাইক্রোফোন, যেটা আমার কম্পিউটারের সাথে সরাসরি সংযুক্ত করে আমি খুব সুন্দরভাবে আ কমিউনিকেশন করতে পারবো। যেকোনো প্রকার কথা বলতে চাইলে আমার কথা বলতে পারবো কম্পিউটারের সাথে। আর অনেক সময় যেরকম কর্টেনা থাকে, এগুলোর সাথে কথা বলতে চাইলে দেখা যায় যে মাইক্রোফোন থাকে না, তার জন্য কথা বলা যায় না। আর এটা যেহেতু বিল্ড করে ফেলেছি, এখন আশা করছি যে আমি আ খুব সুন্দরভাবে কম্পিউটারের সাথে কথা বলতে পারবো। আর কম্পিউটারের মাধ্যমে যে অনেক সময় অডিও কল-টল আসে, সেটাও আমি রিসিভ করে তার মাধ্যমে কথা বলতে পারবো। চাইলে আপনারা এরকম একটা মাইক্রোফোন তৈরি করে নিতে পারেন। আর এটা যেরকমভাবে তৈরি করেছি সেরকমটা তো আমি আপনাদেরকে দেখাইলাম শুরু থেকে শেষ পর্যন্ত। আর আশা করব যে এটা আপনারাও তৈরি করবেন, ট্রাই করে দেখবেন। এটা কেমন হয়, মাইক্রোফোনটা কিরকম আওয়াজ হচ্ছে, কিরকম সাউন্ড হচ্ছে। আমি যখন এটাকে টেস্ট করেছিলাম তখন খুব ভালো পারফরম্যান্স পেয়েছিলাম। আর আপনাদের যদি তার কেবল অর্থাৎ এই ওয়্যারটা আর যদি মাইক্রোফোনটা ভালো থাকে, তাহলে আপনাদেরটা অনেক সুন্দর হবে। তো এটার একটা পরিচয় দিয়ে দেই। এটা হচ্ছে 3mm জ্যাক। আর এই মাইক্রোফোনের যে মডেল সেটা হচ্ছে ইলেকট্রিক কনডেন্সার মাইক্রোফোন 9mm, ঠিক আছে? তো এটা হচ্ছে 9mm ইলেকট্রিক কনডেন্সার মাইক্রোফোন। তো বন্ধুরা, এখন যেই সাউন্ডটা শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে আমরা যে মাইক্রোফোনটা তৈরি করলাম আজকে, DIY যে মাইক্রোফোনটা তৈরি করলাম সেটার সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন। আর যতটা ক্লিয়ার আশা করছি ততটাই ক্লিয়ার পেয়েছি। আর আপনারা চাইলে এরকম তৈরি করতে পারেন। আর যদি আপনারা কোনো কিছু জানতে বা বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে বলতে পারেন। তো লাস্ট পর্যন্ত আরেকবার বলে দিচ্ছি, এত সময় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন আরো একটা ভিডিওর আমন্ত্রণ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।